যে শুরুতে যে আলোচ্য ঘটনা ছিল সেটাকে হাসানাল কাসাস বলা হয়েছে আরকি। অর্থাৎ পবিত্র কোরআনে বর্ণিত সবচেয়ে সুন্দরতম ঘটনা। এই বিষয়টি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই বিষয়টি এভাবে কোরআনের ভিতরে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস জি, বিমা আওহাইনা ইলাইকা। নবী হে, আপনাকে ইতিপূর্বে আমি যত গল্প শুনিয়েছি কোরআনে, এর মধ্যে সবথেকে সুন্দরতম গল্পটি আজকে শোনাবো। তো এটা একজন শ্রোতার জন্য আসলে একটা চুম্বকার্ষণ যে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে যত ঘটনা রাসূলকে শুনিয়েছেন, এর ভিতরে সবচেয়ে সুন্দরটা আজকে শোনাচ্ছেন। জি, এবং আপনি যদি আরেকটু সূরার সামনে যান, তখন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। নিশ্চয়ই সূরা ইউসুফের এই ইউসুফ আলাইহিস সালাম ও তার ভাইদের গল্পের মধ্যে জ্ঞান পিপাসুদের জন্য অনেক বেশি জ্ঞানের উপাদান আছে। জি, তো এই যে বিষয়গুলো, এটাই আসলে সূরার প্রতি একটা আলাদা আকর্ষণ মানুষের তৈরি হওয়াটা স্বাভাবিক, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে। জি, তারপর যদি আমরা এর তাৎপর্য বিশ্লেষণের দিকে যাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে এতটা সমৃদ্ধ করেছেন যে মানব জীবনের সকল প্রসঙ্গ এটার ভিতরে কভার করে। আপনি যদি এটাকে একটা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে দেখেন, আপনার মানে পার্সোনাল প্রোগ্রেসের জন্য, যে একজন ব্যক্তি জীবন সাজানোর জন্য এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে এখানেও একজন সফল ব্যক্তির নিজেকে সাফল্যমণ্ডিত করার বহু দিক আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কয়েকটা স্পেশাল ক্যারেক্টার নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের মতো একটা ক্যারেক্টার, যদি ইয়াকুব আলাইহিস সালামের মতো একটা ক্যারেক্টার, এরপরে উনাদের ভাইদের ঘটনার মধ্যে দিয়ে যে নেগেটিভ ক্যারেক্টারগুলো বের হয়ে আসে, জি, তারপরে সেই সময়ের অর্থমন্ত্রী, তারপর জুলাইখার ঘরের ভিতরে যে গল্পগুলি। তো এর ভিতর থেকে আমরা একজন সফল মানুষের জীবনাদর্শের বহু দিক আল্লাহ তাআলা এর ভিতরে নানান। আমি যদি সূরার মধ্যে দিয়ে আপনাকে একটা শর্ট জার্নি করাই, জি, দেখেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন উনার বাবার কাছে, তখন উনি সব ভাইদের মধ্যে থেকে বাবার কাছে একটা আলাদা স্পেশাল হয়ে গেছেন। জি, ভাইরা উনাকে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিছে। জি, তো সেখান থেকে যখন বের হইছে, বের হওয়ার সাথে, সাথে যারা বের করছে তারা বলে উঠছে, ইয়া বুশরা হাযা গুলাম। বুশরা মানে হচ্ছে দিস ইজ ভেরি গুড টাইডিং। এটা অনেক সুসংবাদ বার্তা। অনেক বড় একটা আনন্দের খবর। তো ভাইরা যাকে লেবার করতে না পেরে কুয়ায় ফেলে দিছে, উনি সেখান থেকে বের হইছেন বুশরা হয়ে। এরপরে সেখান থেকে যখন মিসরের বাজারে বিক্রি করে দিছে, উনি উনার স্ত্রীর কাছে এনে বলছেন যে, "এটাকে আমি আমার ছেলের মতো প্রতিপালন করব।" বলছে, "আকরিমি মাসওয়াহ।" তাকে একটা ভালো থাকার ব্যবস্থা করো। গোলাম হিসেবে কিনছে, কিন্তু ছেলের মতো করে প্রতিপালন করার শুধুমাত্র দেখেই প্রভাবান্বিত হয়ে গেছে। এখনো কিন্তু তার সাথে কোনো কন্ট্যাক্টিং হয়নি। জি, এরপরে যখন উনি ওখান থেকে জেলে যান, জেলের লোকেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে প্রভাবান্বিত হয়ে বলছে যে, "আমরা তোমাকে অনেক বেশি আ নেককার মনে করতেছি। ইন্না নারাকা মিনাল মুহসিনিন।" এরপরে যখন একটা স্বপ্নের প্রসঙ্গ আসে এবং ওখান থেকে উনি একজন চলে যায় বাদশার কাছে। সে যখন ডাকতে আসে, তখন এসেই ১ম এই ডাক দিছে, "ইউসুফ আইয়ুহাস সিদ্দিক", হে সত্যবাদী ইউসুফ। যখন বাদশার কাছে উনি হাজির হয়েছেন, তখন বাদশা উনাকে গ্রহণ করার সময় বলছেন যে, "ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন।" আজকে থেকে তুমি আমার কাছে স্থায়ীভাবে থাকবে এবং নিরাপদভাবে থাকবে। তো আপনি পুরা সূরার ভিতরে দেখবেন যে ইউসুফ আলাইহিস সালাম এমন একটা ফুল, যে উনাকে যেখানে রাখা হচ্ছে সেখানে তিনি সুবাস ছড়াচ্ছেন। যেখানে রাখা হচ্ছে চারপাশটা উনি আলোকিত করে দিচ্ছেন নিজের ক্যারেক্টার দিয়ে, নিজের ব্যক্তিগত জীবনের চরিত্রগুলো দিয়ে, জি, আদর্শগুলো দিয়ে, চারিত্রিক মাধুর্য দিয়ে। চারিত্রিক মাধুর্য দিয়ে। ইয়েস। জি, তো এই যে একজন মানুষ যদি চায় যে আমি সূরা ইউসুফ থেকে আমার ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করব, তাহলে সে দেখতে পারে যে পদে, পদে প্রতিকূলতা, কিন্তু এই প্রতিকূল জায়গাগুলোকে কিভাবে তিনি উনার নিজস্ব বৈশিষ্ট্য দ্বারা সাফল্যমণ্ডিত করে তুলতেছেন। সবার ফোকাসটাকে উনার দিকে নিতে পারতেছেন। তো এটা যেমনভাবে এই সূরাটা একটা ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করার নানান উপাদান আছে। জি, ঠিক অনুরূপভাবে আপনি যদি একটা আ পরিবার কেন্দ্রিক চিন্তা করেন, তাহলে এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের ১১ সন্তানের পরিবার, ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তানের পরিবার। ওদিকে জুলাইখা এবং আজিজে মিসরের একটা পরিবারের আলোচনা আছে। যেখানে আমরা পারিবারিক জীবনের অনেক সংকট, এগুলো সমাধানের উপাদান আমরা এই ঘটনা থেকে পাই। জি, যদি আপনি এটাকে আইন ও বিচারের দিক থেকে দেখেন, তাহলে ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মহিলা অপবাদ দিল, সেখানে সাক্ষীর প্রসঙ্গ আছে, জেলে যাওয়া আছে, বিচার কার্য আছে। ওই মিশরের মহিলাদেরকে জমা করা হাত কাটের মাধ্যমে মহিলার একটা ওনাকে ট্র্যাপে ফেলার একটা ব্যাপার আছে। তো এটা আইন বিচার এবং একটা আ সামাজিক সমস্যা নিরসনেরও অনেক বড় একটা অধ্যায় সূরার মধ্যে আছে। আপনি যদি এটাকে অর্থনীতির অ্যাঙ্গেল থেকে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ একটা সময় মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এখানে আমাদের জন্য সেখানের সমস্যাগুলো সমাধানের উপায় আছে। আপনি জি, যদি এটাকে রাষ্ট্রীয় দর্শন থেকে দেখেন, তাহলে হয়তো ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হিসেবে দীর্ঘদিন পর্যন্ত সময় ব্যয় করছেন। এক কথায় মানব জীবনের ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল এই সূরাটার ভিতরে ক্যাপচার করে। এবং একটা ঘটনাতে কিন্তু একটা রোল প্লে করে না, একটা ঘটনা নানান রোল প্লে করে। জি, তো বিভিন্ন ধরনের রোল এই সূরার ভিতরে একেকজন প্লে করতেছে এবং এর ভিতর থেকে আমরা আমাদের জীবনের উপাদানগুলোকে সংগ্রহ করার উপায় পাচ্ছি। আবার যদি আপনি এটাকে একটা থ্রিলার হিসেবে দেখেন, যে গল্পের রোমাঞ্চের ভিতরে হারায় যাওয়া। তো এটা দিয়ে বলতে গেলে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা জামা, ইউসুফ সালামের একটা জামা, ৩ টা জামার গল্প আছে এখানে। ১ম জামাটা হলো যেটা রক্ত মেখে ভাইরা এনে হাজির করল। জি, ২য় জামাটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক থেকে টেনে জুলাইখা ছিঁড়ে ফেলছিল। জি, ৩য় জামাটা যেটা বাবা দিয়ে বলল, যে ইউসুফ আলাইহিস সালাম দিয়ে বলল, যেটা বাবার চোখে লাগাও, বাবার চোখ ভালো হয়ে যাবে। জি, তো একই ইউসুফ আলাইহিস সালামের জামা ৩ ধরনের ইতিহাস তৈরি করতেছে। জি, আপনি যদি এটাকে অন্যভাবে দেখেন, যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন এবং জেলের ভিতরে ২ জন যে উনার সাথী ছিল, উনাদের ২ জনের ২ টো স্বপ্ন, এবং লাস্টে মিশরের তৎকালীন বাদশার যে স্বপ্ন। এই ৩ টা স্বপ্নের মধ্যে দিয়ে ১ম স্বপ্ন উনাকে ঘর থেকে নিয়ে কুয়া পর্যন্ত নিয়ে আসছে, জেল পর্যন্ত নিয়ে আসছে। ২য় উনাদের ২ টা স্বপ্ন উনাকে সেখান থেকে বের করে বাদশার ঘর পর্যন্ত পৌঁছে দিছে। ৩য় বাদশার স্বপ্ন উনাকে মিশরের বাদশা বানায় দিছে। তো সামান্য একটা স্বপ্ন, এটা পুরো একটা ইতিহাসকে ঘোরাচ্ছে। জি। তো এগুলো একটা গল্পের রোমাঞ্চ তৈরি করে, গল্পের একটা টুইস্ট তৈরি করে। তো আপনি যে বিবেচনায় দেখবেন, এই সূরাটা আসলে আহসানুল কসাস হওয়ার উপযুক্ত। তো আশা করি ইনশাআল্লাহ আহসানুল কসাস থেকে আমরা আমাদের জীবনের সুন্দর, সুন্দর উপাদানগুলো এই গল্পের মাধ্যমে অথবা আমাদের এই প্রোগ্রাম